এই তো সবাই জল চুইয়ে পড়েছে, এবার কোনদিন মাথায় ভেঙে পড়বে সেটার জন্য অপেক্ষা করছি। ভয়ে ভয়ে ঢুকতে হবে, ভয়ে ভয়ে বেরোতে হবে। আবার ইন্স্যুরেন্স করারও উপায় নেই। বাঁধলো ঘুরে বেড়াচ্ছে ইয়েতে লাউন, সেটাও এসেছে। আসলে গোটা ব্যাপারটাই নরেন্দ্র মোদী নিজেকে গ্লোরিফাইড করার জন্য তৈরি করেছে। এত হাজার হাজার কোটি টাকা খরচ। আমরা তখন বলেছিলাম যেটা এত তাড়াহুড়ো করার দরকার নেই, সবাইকার সঙ্গে কথা বলুন। কারোর সঙ্গে কোনো কথা বলেন। একটা মানুষ তার ইগো স্যাটিসফাই করার জন্য ভারতবর্ষের কতটা ক্ষতি করতে পারে প্রধানমন্ত্রী তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত। কিছুই শোন, এক্ষুনি চাই সব। আমার পার্লামেন্ট তৈরি করতে হবে, আমাকে ওইখানে তৈরি করতে হবে, সব কিছু তৈরি করে দিতে হবে। নিজেকে তুলে ধরো, নিজেকে তুলে ধরো। কোনো রাম মন্দির করতে হবে এক্ষুনি। এই সবাইকে ছেড়ে দিয়ে একা 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 একা, তার প্রতিফলন আজকে পড়ছে। এই তো সবাই জল চুইয়ে পড়েছে, এবার কোনদিন মাথায় ভেঙে পড়বে সেটার জন্য অপেক্ষা করছি। ভয়ে ভয়ে ঢুকতে হবে, ভয়ে ভয়ে বেরোতে হবে। আবার ইন্স্যুরেন্স করারও উপায় নেই, সেখানেও আবার 80% জিএসটি দিতে, তাই না? যাবার অনেক সময় হয়ে গেছে, একটু বলতে পারি। 1.5 থেকে 2 বছরের মধ্যে চলে যাবে। আর 1.5 থেকে 2 বছরের মধ্যে চলে গেলে আমরা অ্যাপিল করবো আবার পুরনো পার্লামেন্ট ভবনে। সরকার বলে কিছু চলছে না। নরেন্দ্র মোদী একটা আমি করছি আমি করছি আমি সব করছি, তার একটা প্রতিফলন চলছে। কোথাও কোনো কাজ হচ্ছে না, কোথাও কিছু নেই। রেলের যে পরপর পরপর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কোনো মাথা ব্যথাই নেই। নর্থ বেঙ্গলের পরপর 2টো অ্যাক্সিডেন্ট হলো। আপনি দেখলেন বিজেপি কন্ট্রোলে কোনো এমপিকে কথা বলতে? কেউ দেখেছেন? সে তো আমাকে বলতো, এরা তো নিজেদের মধ্যে একটু সজাগ নয়, কোনো কিচ্ছু ওরা করতে পারে না, কিচ্ছু করতে পারে না। রেলের আরো দুর্ঘটনা হওয়াটা খুব দুর্ভাগ্যজনক। একটা ব্যর্থ রেলমন্ত্রী থাকলে, একটা ব্যর্থ রেলমন্ত্রীর সবচেয়ে বড় কথা, ভারতবর্ষের একটা ব্যর্থ প্রধানমন্ত্রী থাকলে যে কোনো ডিপার্টমেন্টেই যা কিছু ঘটনা ঘটে। এরা কি হয়েছে জানেন? পিওএম মানে হচ্ছে প্রোপাগান্ডা ওরিয়েন্টেড মিনিস্টার, আর কিচ্ছু না। পিওএম প্রোপাগান্ডা ওরিয়েন্টেড মিনিস্টার।